ভোগের খিচুড়ির স্বাদই আলাদা। তারপর এই খিচুড়ি যদি হয় নানা রকম সবজি দিয়ে, তাহলে তো সেটা যেমন স্বাস্থ্যকর হয় তেমনি হয় মুখরোচক। সামনেই আসছে সরস্বতী পুজো। শুধু সরস্বতী পুজোই নয়, যে কোনো পুজোতেই ভোগের এই খিচুড়ি একবার বানিয়ে খেলে সারা বছর এর স্বাদ মুখে লেগে থাকবে। আর ভোগের এই খিচুড়ি পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমাদের রেসিপি ভোগের খিচুড়ি। এর জন্য প্রথমে আমি 200 গ্রাম সোনামুগের ডাল নিয়েছি। ডালটাকে না ধুয়ে শুকনো খোলায় অল্প একটু ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে এইভাবে ভেজে নিতে হবে। ডালটা ভাজার সময় ফ্লেমটাকেও বাড়ানো যাবে না, আবার নাড়াচাড়াও বন্ধ করা যাবে না। কারণ ফ্লেমটা বাড়ালে বা নাড়াচাড়া বন্ধ করলে ডালের গায়ে কালো স্পট চলে আসবে, তাহলে খিচুড়ির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। ডালগুলো ভাজতে ভাজতে ডালের গায়ে যখন হালকা ব্রাউন কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে। বেশিবার ধোবার দরকার নেই, দুবার ধুয়ে নিলেই হবে। এখন ডাল সমেত কড়াটাকে আবার ওভেনে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা চাল আর ডালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল আর 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। মোট 500 গ্রাম চাল আর ডালের জন্য আমি এখানে প্রথমে 3.5 লিটার জল ব্যবহার করেছি। আমরা বাড়িতে জল খাবার জন্য যে গ্লাস ব্যবহার করি, ওই গ্লাসের মাপে 7 গ্লাস জল দিয়েছি। জলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে হলুদটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিলাম। এখানে আমরা 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে হালকা হাতে দুবার ধুয়ে নিয়েছি। চালগুলোকে বেশি চেপে চেপে ধুলে চালের স্বাদ আর সুগন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এদিকে ডালটা দেখো ফুটতে শুরু করেছে। ডালটা যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে। এদিকে আরেকটা ওভেনে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে লো টু মিডিয়াম হিটে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সাথে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আলুগুলো ভাজার জন্য আমরা এখানে কোনো লবণ ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে কিন্তু খিচুড়িটা সিদ্ধ হতে দেরি হবে। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও লো টু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে ডালগুলো দেখো 70% মতো কুক হয়ে গেছে, গাগুলো হালকা ফেটে ফেটে গেছে। এই সময় আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ডালের মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল যেহেতু সিদ্ধ হতে একদমই সময় কম লাগে, তাই ডালগুলো 70%-এর ওপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এই আলুগুলো চন্দ্রমুখী আলু, তাই আমি এখন দিলাম। আলুগুলো যদি জ্যোতি আলু হয় তাহলে আরও একটু আগে দিতে হবে। সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দিলাম। আর এদিকে ফুলকপিগুলোকেও লো টু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যাতে 80% মতো সিদ্ধ হয়ে যায় সেই মতো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আদা। সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। আমরা শুক্তো তৈরি করতে যে রাঁধুনি ব্যবহার করি সেই রাঁধুনি। ভোগের খিচুড়িতে এই রাঁধুনি ব্যবহার করলে ভোগের খিচুড়ির স্বাদ অনবদ্য লাগে। সাথে 2 টেবিল চামচ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, এই টমেটোগুলোকেও পেস্ট করে নেব। আর এদিকে মাঝে মাঝে খিচুড়িটাকে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামই রাখতে হবে। সবজি ভাজার প্যানটা অন্য একটা ওভেনে বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। যেহেতু নিরামিষ খিচুড়ি রান্না, তাই সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তেলটা ধোঁয়া ওটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 4টে তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা। এইবার এই ফোড়নটাকে লো টু মিডিয়াম হিটে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনির পেস্ট। লো টু মিডিয়াম হিটে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলার সাথে মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আর ওই মিক্সির মধ্যেই আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলোকে পেস্ট করে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে মেশাবো কয়েকটা মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। আমরা ডাল সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখানে অল্প হলুদ দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো।
যদি বাটা জিরে খেতে চাও তাহলে আদা পেস্ট করার সময় 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে আদার সাথে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলায় খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। যারা টমেটো খাও না তারা টমেটো ছাড়াই মশলাটা কষিয়ে মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবে। টমেটো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে আরও তাড়াতাড়ি আরও ভালোভাবে কুক হতে পারে তার জন্য চাপা দিয়ে দিলাম। এছাড়াও মশলার মধ্যে টমেটো দিলে অনেক সময় গায়ে ছিটিয়ে আসে, তাই এইভাবে চাপা দিয়ে মশলাটাকে কষাতে হবে। লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট কষাবার পর দেখা যাবে তেলটা মশলা থেকে আবার আলাদা হয়ে গেছে। এই সময় ঢাকাটা খুলে মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটির সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মটরশুঁটিগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মটরশুঁটিগুলোকে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি, তার ফলে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমরা এই ফুটন্ত খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো মশলাটাই খিচুড়ির মধ্যে ঢালা হয়ে গেলে প্যানটা ধুয়ে কিছুটা জল খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। প্যানটা যেহেতু গরম ছিল তাই জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন মশলাটাকে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমরা যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম। ফুলকপিগুলো যেহেতু 80%-এর উপর সিদ্ধ হয়েই আছে তাই ফুলকপিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমরা মশলা কষাবার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর বাকি লবণটা স্বাদ বুঝে এই শেষের দিকে দিতে হবে। খিচুড়িতে লবণ সবসময় শেষের দিকেই দিতে হয়, নাহলে খিচুড়িটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি আর 2টো গোটা কাঁচা লঙ্কা। এখন সব কিছুকে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমাদের খিচুড়ি প্রায় হয়েই এসেছে। নামাবার আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকেও খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে সার্ভ করে নেব। সাথে বানিয়েছিলাম বেগুন ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, পোস্ত দিয়ে শিম ভাজা, পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। যেহেতু সরস্বতী পুজো এখনও হয়নি তাই কুলের চাটনির বদলে টমেটোর চাটনি বানিয়েছিলাম। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।